কোরবানি ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে পশু লালন পালনে ব্যস্ত নওগাঁর খামারিরা। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে আছেন শঙ্কায়। গোখাদ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে বেড়েছে পশু লালন পালনের খরচ, এতে বাড়বে গরুর দাম। এছাড়াও সীমান্ত পথে অবৈধভাবে গরু প্রবেশও ভাবিয়ে তুলছে খামারিদের। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কোরবানির ঈদের বাকি আছে আর মাত্র অল্প কিছুদিন, তাই ব্যস্ততা বেড়েছে নওগাঁর খামারিদের। জেলায় প্রায় 34,000 খামারিদের পাশাপাশি গৃহস্থরাও ক্ষতিকর মোটাতাজাকরণের ওষুধ ব্যবহার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় পশুপালন করছেন। কিছুদিনের মধ্যে এসব গরু বিক্রির জন্য তোলা হবে বিভিন্ন হাটে। সামনে কোরবানি আসছে, আমরা গরুদের যত্ন করছি, এখান থেকে বিক্রি হয়, ভালো ভালো খিরাই। 1 টনের উপরে গরু আছে, এখানে দালালেরাও লিয়া যায়, হাটে বাজারেও লিয়া যাওয়া হয়। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। খামারিরা বলছেন, এবছর গরু লালন পালনে খরচ বেড়েছে কয়েক গুণ, ফলে এবছর দাম বাড়বে গরু। তবে সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে গরু প্রবেশের আশঙ্কায় চিন্তিত খামারিরা। এর ফলে গরুর দাম পড়ে যাবার আশঙ্কা রয়েছে তাদের। লাভের আশা দূরে থাকুক, তখন খরচের টাকা তোলাই কঠিন হয়ে পড়বে। প্রতি বছর যে খরচ তার থেকে দ্বিগুণ খরচ বেশি এবার, তাই আমরা আশা করতেছি যে প্রতি বছরের তুলনায় এবার জন্য গরুর দাম একটু বেশি হওয়ার কথা, না হলে আমরা খামারি মার খেয়ে যাবো। দ্রব্যের দাম বর্তমানে বাজারে খুব বেশি, এই জন্য এবার খুব বেশি রাখতে পারেনি। প্রতি বছর করে আপনি 35-40টা করে আপনার কুরবানি উপলক্ষে গরু রাখা হয়, এবার 20-25টা আপনার আছে। জেলায় চাহিদার তুলনায় পশু বেশি রয়েছে, সেই সঙ্গে সীমান্ত পথে গরু প্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রাণী সম্পদ বিভাগ। বিগত কয়েক বছর ধরে সীমান্তে কিন্তু গরু তেমন আসছে না আগের মতো, ফলে আমরা এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। জেলায় এবছর গবাদি পশু রয়েছে 7,28,110টি, যা স্থানীয় চাহিদার দ্বিগুণ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।